আমার প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন এখানে অনেক বড় একটি ইংরেজি বাক্য আছে। এই বাক্যটি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করব এবং চেষ্টা করব অনুরূপ বাক্যও আমরা তৈরি করতে পারি কিনা। চলুন শুরু করা যাক। তবে তার আগে আমরা মেজর যে অংশগুলো আছে একটু চিহ্নিত করি। রিসেন্ট ল্যান্ড ইউজ স্টাডি, এই অংশটুকু হচ্ছে মূলত এই বাক্যের সাবজেক্ট। ওকে, প্রধানত সাবজেক্ট। এরপরে এই বাক্যের প্রধান যে ভার্ব রিভিলড, এই যে দেখতে পাচ্ছেন। আর এম ড্যাশ যুক্ত করে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত তথ্য যাকে আমরা ডাকতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। অনেকে বলতে পারেন শুধু নাম বলছেন না, আমি বিশ্লেষণ করব, জাস্ট প্রধান অংশগুলো বলছি। এরপরে দ্যাট কনজাংশন যুক্ত করে আমরা লক্ষ্য করেছি এখানে একটি অংশ আছে। ওকে, এখানে একটি সাবজেক্ট আছে, এইখানে প্রধান ভার্ব আছে, প্রিপোজিশন যুক্ত করে এই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এরপর আবারও প্রিপোজিশন যুক্ত করে আমরা একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজও দেখতে পাচ্ছি। চলুন তাহলে এখন আমরা বাংলা অর্থ সহ দেখার চেষ্টা করি। রিসেন্ট মানে একটি সাম্প্রতিক, ল্যান্ড ইউজ স্টাডি একসাথে পুরো অংশটাই এখানে নাউন ফ্রেজ হিসেবে অর্থ দিচ্ছে। আপনি বলতে পারেন যে এখানে সাবজেক্ট হিসেবে অর্থ দিচ্ছে। গ্রামারের ভাষায় আপনি নাউন ফ্রেজ বলতে পারেন। তার অর্থটা হচ্ছে একটি সাম্প্রতিক ভূমি ব্যবহার গবেষণা। এবং তাহলে অনেকের মনে প্রশ্ন হতে পারে, তা এই অংশটা কিভাবে অর্থ দিচ্ছে? দেখুন, এটা মূলত অতিরিক্ত তথ্য হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করা হয়েছে, ইতিমধ্যে আমি বলেছি। এর অর্থটা দ্বারা এরকম অ্যানালাইজিং ডাটা, তার মানে এই যে স্টাডিটা আছে, যে স্টাডিটা এটাও করেছে। তবে যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মূলত অসমাপিকা ক্রিয়ায় অর্থ প্রদান করে, তার মানে আমরা বলতে পারি যে বিশ্লেষণ করা, ডাটা বিশ্লেষণ করা। যেই ডাটাটা মূলত হিয়ার উই সি 1988, তার মানে 1988 থেকে 2023, মানে 2023 সালের মধ্যে বিশ্লেষণ করা, এরকম অর্থটা দিচ্ছে। আমরা যদি সিম্পলি একটু অর্থ দেখার চেষ্টা করি, এইরকম দাঁড়ায় যে 1988 থেকে 2023 সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করা একটি সাম্প্রতিক ভূমি ব্যবহার গবেষণা। এরপর আসছে রিভিলড, তার মানে হচ্ছে দেখায়। একসাথে যদি বলি যে রিভিল দ্যাট, যদিও এই অংশটা মূলত পরবর্তী অংশের জন্য, তারপর আমরা একসাথে বলতে পারি যে দেখায় যে বা প্রকাশ করে, একই কথা। রিভিলড এর অর্থটা দেখানো বা প্রকাশ করা, সামনে নিয়ে আসা, সব অর্থে ব্যবহার করা যায়। এখন এই দ্যাট যুক্ত যে অংশটা আছে, উই ক্যান কল এই পার্টটাকে আমরা নাউন ক্লোজ বলতে পারি। কেন বলতে পারি একটু পর বিশ্লেষণ করছি, আগে শেষ করি যে দ্য ক্যাম্পাস হ্যাজ লস্ট নিয়ারলি 40% অফ ইটস ওয়াটার বডিজ। তার মানে এই ক্যাম্পাস মানে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নির্দেশ করেছে, যেটা মূলত হারিয়েছে। ওকে, কি হারিয়েছে? প্রায়, নিয়ারলি অ্যাজ এ প্রিপোজিশন, প্রায় 40% অফ ইটস ওয়াটার বডিজ। তার মানে হচ্ছে এটার যে জলাশয়, ওয়াটার বডিজ বলতে পানি আসা যাওয়া বা থাকা, অবস্থান করা, সেই আমরা যাকে জলাশয় বলে থাকি তাকে নির্দেশ করেছে। ওকে, তার মানে এই যে প্রায়, একসাথে এই প্রিপোজিশনাল ফ্রেজটা আপনি লক্ষ্য করছেন যে প্রায় কি এই জলাশয়ের 40% হারিয়েছে। তারপরে লক্ষ্য করুন, এখানে আবারও প্রিপোজিশন যুক্ত করে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত মানে দেওয়া হয়েছে, যাকে আমরা গ্রামারের ভাষায় বলে থাকি কি? মূলত গ্রামারের ভাষায় আমরা একে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে থাকি, টাইম যুক্ত করে। তার আগে এই অংশটার অর্থ যদি আমরা একটু লক্ষ্য করি, যে এইভাবে আমরা দিতে পারি যে ক্যাম্পাসটি তার প্রায় 40% জলাশয় হারিয়েছে। এরপর আমাদের এখন কি দিতে হবে? হারিয়েছে। এখন আমাদের এই অংশটা কিন্তু এখনো বাকি আছে, যেটা মূলত ওভার, সাধারণত সময়ের পূর্বে, ধরে বোঝাতে। আ দ্য পাস্ট 3, তার মানে গত ৩ and a half decades, এবং অর্ধেক। তার মানে এর অর্থটা দাঁড়ায় যে গত ৩ দশকে, a half decades। এখন আপনারা অনেকে বলতে পারেন যে গত ৩ দশকে অর্থ প্রদানে আমরা এখানে দ্য পাস্ট 3 ব্যবহার করলাম। and a half decades, ও a half, তার মানে এখানে তো এটা নাউন নির্দেশ করেছে, সিঙ্গুলার, তাহলে ডিকেডস হলো কেন? দেখুন, এখানে ব্যাপারটা এরকম না। এখানে এই অংশটাও মূলত এই ডিকেডস কে রিফার করেছে। তার মানে এই অংশটা এবং a half, ২ টা মিলে এরপরে একে রিফার করেছে, যার কারণে এটা প্লুরাল। তার মানে গত ৩ দশক ধরে, অথবা আমরা বলতে পারি গত ৩ দশকে এটা নির্দেশ করতে, সিম্পলি দশকে নির্দেশ করতে আমরা প্রিপোজিশন কে এই জায়গায় সময়ের পূর্বে আমরা ওভার ব্যবহার করছি অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে।
এখন আপনাদের কাছে এই বাক্যটি হয়তো বা কারো কারো কাছে কিছুটা হলেও জটিল মনে হতে পারে। এখন বলতে পারেন যে কিভাবে কি হলো? বা আপনি এটাকে কেন নাউন ক্লজ বলতেছেন? দেখুন নাউন ক্লজ এইজন্য বলতেছি, আমি আপনাদেরকে বারংবার যে ব্যাপারটি মনে করিয়ে দেই তা হলো, আপনি যখন লক্ষ্য করবেন অ্যাজ এ গ্রামারের অংশ হিসাবে যে, যেই কনজাংশন যুক্ত অংশটুকু আপনি মূলত ইট দিয়ে রিফার করতে পারবেন। তার মানে ডেফিনিটলি ইউ ক্যান কল দিস ইজ আ নাউন ক্লজ। রাইট? সো যেহেতু আমি রিভলড ইট দিচ্ছি, দারুণভাবে অর্থ দিচ্ছে। তাই না? দেখুন, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কি? এরপর আসুন, আপনি আরেকটা প্রশ্ন করবেন এম ড্যাশ ব্যবহার করে এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসটি এখানে ব্যবহার করা হলো এটির বা যুক্তিকতা কি? দেখুন, এম ড্যাশ ব্যবহার করে আপনি বাক্যে নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারেন। ঠিক এখানেও এই অংশটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, যেই স্টাডিটা মূলত এই যে ১৯৮৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ডাটা এনালাইজ করা একটা স্টাডি এটা নির্দেশ করেছে। এখন বলতে পারেন এটা যুক্তিকতা কি? দেখুন যুক্তিকতা হচ্ছে এই, আমি চাইলে এটা বলতে পারতাম যে এই রিসেন্ট স্টাডিটা কি করেছে, এনালাইজ করেছে ডাটা এত থেকে এত। এরপর আমি আবার এন্ড দিয়ে আবার একটা বাক্য লিখতে পারতাম। বুঝতে পারছেন? বাট সেই ঝামেলাটা এখানে আমার কথা না, মানে এই পত্রিকা যিনি লিখেছেন এই লেখাটা তিনি লিখতে পারতেন। বাট তিনি কি করেছেন একটু সংক্ষিপ্ত করেছেন, যাকে আমরা মূলত কি বলে থাকি? রিডিউস করা বলে থাকি। তার মানে হচ্ছে এখানে একটি, আমরা সিম্পলি বলতে পারতাম যে একটি ফুল বাক্য আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে রিডিউস করে লেখা হয়েছে। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। এছাড়াও যারা না বোঝেন প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার, সঠিক ব্যবহার সম্পর্কে, তারা কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি আপনি দারুণভাবে অবগত হবেন। ওকে। এখন আসুন, আপনি আমি কি এই জাতীয় বাক্য লিখতে পারবো না? যে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য ঠিক একইভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস ইউজিং এম ড্যাশ। এম ড্যাশ কিন্তু ২ ধরনের। আমরা কিন্তু জানি। তাই না? ওকে। তাহলে এই এম ড্যাশই একমাত্র আমরা যখন ব্যবহার করব তখন কিন্তু এই যে মাথায় রাখবেন কোন স্পেস হবে না। ওকে? চলুন তাহলে আমরা এক কাজ করতে পারি। নিজেরাও এই জাতীয় বাক্য তৈরি করতে পারি কিনা? সেই ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। তাই না? ওকে। দেখুন আমরা এক কাজ করতে পারি ঠিক একই রকমভাবে যে বাক্য তৈরি করতে পারি যে সো কল্ড পলিটিক্যাল পার্টিস, মানে তথাকথিত পলিটিক্যাল পার্টিস। এখন আমি কি করব? প্রধান ভার্বটি এটা সাবজেক্ট পেয়ে গেলাম। এখন প্রধান ভার্বটি লেখার আগে আমি এই প্রধান ভার্বের সম্পর্কে আরো কিছু অতিরিক্ত তথ্য দিতে যাচ্ছি। ইউজিং এম ড্যাশ অ্যান্ড এট দ্য সেম টাইম এক্সট্রা ইনফরমেশন following প্রেজেন্ট পার্টিসিপল। Here we see জাস্ট আমরা লিখলাম যে ক্রিয়েটিং টার্মোইলস ইন দ্য কান্ট্রি। তার মানে হচ্ছে এই যে তথাকথিত রাজনৈতিক দলগুলো মূলত একসাথে যদি বলি তাহলে এই যে এই বিভ্রান্তি বা মানে ঝাই-ঝামেলা, মানে যেটাকে রাজনৈতিক টার্মোইলস আমরা বলে থাকি সাধারণত। তার মানে হচ্ছে অরাজকতা, অস্থিরতা, যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা, আমাদের দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা তথাকথিত রাজনৈতিক দলগুলো। বুঝতে পারছেন? তার মানে এই অংশটা আমি তৈরি করেছি এক্সাক্টলি এই অংশের মতো করে। এখন বুঝতে পারছেন? হয়তোবা এখনো কেউ বুঝতে পারেননি। এজন্য আমি বলব ভিডিওটি আপনি আবারও দেখুন। সাধারণত অসমাপিকা ক্রিয়ার অর্থ দেওয়ার জন্যই আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। আপনি চাইলে একে ফুল করতেও পারেন। তখন আর এম ড্যাশ এর প্রয়োজন হবে না। জি, এরপর আমরা সিম্পলি ভার্ব ব্যবহার করব। কারণ কি করেছে? মানে এই যে আ মূলত সাবজেক্টটা কিন্তু এই। মূল সাবজেক্টটা কিন্তু এখানেই। এই অংশটা হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, পারফেক্ট পার্টিসিপল হতে পারে, whatever, and you can use also preposition, you know, add extra information about noun or noun phrase, even a sentence, whatever. Then we see আমরা সিম্পলি বলতে পারি যে এটা আসলে কি করেছে? মানুষের আ উম আ কি মানুষের মাঝে আ কি উদ্বেগ তৈরি করেছে। সিম্পলি উদ্বেগকে আমরা এস a নাউন হিসেবে ব্যবহার করতে পারি। মানুষের মাঝে উদ্বেগ তৈরি করেছে। সিম্পলি বা উদ্বেগ তৈরি করেছে জাস্ট। whatever, আমরা ব্যবহার করে দিলাম। এখন এই ক্লাস থেকে আপনার শিক্ষা কি? দেখুন আপনার শিক্ষা হচ্ছে এই, আপনি নিজে একটি বাক্য তৈরি করবেন ঠিক একই রকমভাবে। এবং এই ব্যাপারে আমি বাংলা লিখে আপনাকে সহায়তা করছি। যে দেশে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা যুবক ছেলে-মেয়েদের পড়াশোনায় মনোযোগী নয়। ছেলে-মেয়েরা পড়াশোনায় মনোযোগী নয়। এখন এটা আপনি পারবেন না? কিভাবে লিখবেন? তার মানে এই বাক্যের সাবজেক্ট কে? নিঃসন্দেহে যুবক ছেলেমেয়েরা। এখন যুবক ছেলেমেয়েরা সম্পর্কে আমি এই অংশটা ব্যবহার করেছি। যেটা আপনি কিভাবে লিখবেন? ঠিক এইরকমভাবে এমডেস ব্যবহার করে প্রেজেন্ট পার্টিসিপল লিখে ফেলবেন। এরপর আপনি as usual যে ভার্ব বা whatever যা আসে তা লিখবেন। পড়াশোনায় মনোযোগী নয়।
মনোযোগী বলতে আপনি ফোকাসড, আর মনোযোগী নয় বলতে নট ফোকাসড। এভাবে আপনি লিখতে পারেন, ওর অ্যাটেন্টিভ। হোয়াট I think so I have got right now. ওকে। যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি, এই জন্য আমি ভাবছি যে আপনি পড়ার সময় আপনাদের লেখালেখির ব্যাপারে যতটুকু সম্ভব অবগত করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আরেকটি ব্যাপার না বললেই নয়, যদি কেউ ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর উপর আমার ইতিমধ্যেই স্পেশালি ভাবে মানে বিশেষভাবে তৈরি করা ১০০ প্লাস ভিডিও সহযোগে পিডিএফ, আমার ভিডিও তৈরি করতে, টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে যত পিডিএফ আছে সেগুলোকে প্রিন্ট আউট উপযোগী করে তৈরি করা হয়েছে। যদি কেউ এগুলো ক্রয় করতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিন। আশা করছি আপনি আপনার জন্য রাখা কাজ করে দিবেন।